যে মুরাদের নাটক দেখা হয় কিনা? জি নাটক আমার দেখা হয়। আচ্ছা, সব থেকে ভালো লাগছে কোন নাটক? সবচেয়ে ভালো লাগছে যে আপনার স্কুল লইয়া এটা করছিলেন যে। আচ্ছা, বুঝছেন মানে সর্বপ্রথম আমি যেটা দেখছি এটা হলো যে সাইড দিনে ফানি আইছিলাম ফানি আইছিলাম এই যে আরো জিজ্ঞাসা যে ভাই চাচা বন্য হইল খিলা বলে রে বাবা বিশ্বাস করো আমি একবার মতিছি আইয়া মতিয়া খালি গেছি মানে 15 হইলে আমি দেখলাম না বাবা আমি কি দেখলাম এই গেল এক নম্বরটা এরপর সপ্তাহে মনে হয় তারা ছাড়ছেন আর ওটা যে জিও দিত আপনার কোন সংগঠনে ত্রাণ দিত কিতাবে পাইতে এগুলো আমি সাইডবারও দেখছি ওই জায়গাটারে আমি নিজে মুখ জিও করতাম না ডায়লগটা রান্তাম পারছি না বাদে ওই যারে বাবা তোর তারা রাখিয়া তোর তাহলে এটা গিয়ে আমার এই যা ত্রাণ খাওয়ার দরকার না এই নাটকগুলো আমার আকৃষ্ট করছে। এবং সর্বপ্রথম আমার যেটা দেখা জানি না তারা কত নম্বরের নাটকটা এখানে আমরা মিনহাজ ভাই আসলাম। আচ্ছা, আর তাই আসলাম মেমর আর আরো আসলাম মেমরের ফুয়া তোমার বাপ মরছিল সবাই জানা যায় ভালো সহজ রয়েছে এটা কত নম্বর নাটক জানি না নাটক না আমি তখন উঠিয়া বলছি আসলে মাইন্ড করবা না আমি জোড়া থরি হইলাম আমি আমার লোকে যারা দেশে আমি উঠিয়া বলছি ওই ছেলেটা ছেলে খুঁজে বলছি তখন তো আরো বাড়ি কোন লাগছে আপনার ওই ছেলেটা উঠবো হাসা আজকে দেখা যায় যে বিশ্বজয় অতএব ওখানে ভালো লাগে আমি যখন টাইমে যদি মারা যায় যেমন আমার লোক আরো কিছু মানুষের কাজ কররা আমার বন্ধু বান্ধবী কররা ছোট ভাই এনতে কররা আপনারা কররা আমি কোটাই নিয়ে মরে গেলে কিচ্ছু যায় আসে না সিলেটের নাটক এবং জিতে থাকবো এই বিশ্বাস নিয়ে মরতাম পারবো। কিন্তু আজটা কি 1.5-2 বছর আগে এখন যে বা যারা কররা 2 জন মানুষ বাদে প্রডিউসার পাওয়া গেছে না নাটকের দুর্দিন আছিল কোনো মন্তে ওই যারা আমার কোটাই নিয়ে বানাবাইতে একজন 2 জন প্রডিউসার আইয়া আমার বলতো কোটাই নিয়ে একটা নাটক বানাও তখন আমি কোটাই নিয়ে একটা নাটক বানাও তখন সব অ্যারেঞ্জ করি একটা নাটক বানাইতাম তখন চিন্তা করছি যে আমি না থাকলে নাটকের অ্যারেঞ্জ করবো আমি 2-3 বছর আগের কথা করে কিন্তু আজকে যেভাবে হয়তো ইউটিউব চ্যানেল হওয়ার কারণে ও কার্যেলা ও কারণ প্রচারেরও কিন্তু এটা ব্যাপার সেবার আছে বুঝছেন একটা নাটক বানাই আনলে নাটক বানানি গেছে 50,000 টাকা কিন্তু দেখা গেছে আপনার পরিবেশনা করা দিয়ে 1.5 লাখ টাকা যায় সে লগ্নি করতো এই টাকাটা এখন আমার কারণে সবেও সাহস পায় বাদ বানাইবো এক সময় বানাইবো তারিখটা একটা অবস্থা নাইবো। অতএব আমি যদি এই মুহূর্তে আমি শাহেদ মুশারফ ফোটাইমেও মরি কিন্তু আমার নাটক থাকবো আমার বিশ্বের আমার সিলেটি বাটা থাকবো বাসিয়া। অনেক ধন্যবাদ। আর একটা জিনিস দুজনের নাটক দেখে আর আমি 2 জনের নাটক একসাথে দেখি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই নাটকগুলার সব থেকে বড় যে বিষয়টা সব থেকে বড় যে আমি যেটা খুঁজি আমি সবসময় কই যে বি পজিটিভ আমি সব কিছুতেই পজিটিভ খোঁজার চেষ্টা করি আমি নেগেটিভটা খুব কম খুঁজি। তো আমরা এই নাটকগুলা কোটাই ভাইয়ের শাহেদ ভাইয়ের নাটকও বা মুরাদের নাটকও আমরা কিন্তু বিভিন্ন টিপস পাই বিভিন্ন মেসেজ পাই এই জিনিসগুলো কিন্তু আমরা ন্যাশনালি যে নাটকগুলো হয় একটা কাহিনী থাকে কমেডি থাকে নাটক শেষ হয়ে যায় রোমান্টিক বা একটা মেসেজের কিছু থাকে না বাট আমরা এই নাটকগুলো মুরাদের তো প্রত্যেকটা নাটকে একটা মেসেজ থাকে আপনারও ম্যাক্সিমাম নাটকও মেসেজ আছে এই চিন্তাটা কিতাব থেকে আইলো ঘটনা হয়েছে কি প্রথমত আমরা নাটকগুলা করলাম তখন তো ফ্যামিলিগত নাটকগুলা আছে এক সময় একটা ট্রাই পাই গেল ট্রাই পাওয়ার বাদে আমি কথাটাই মানে পাবলিক প্লেস হইতাম সেইরাম না কোনো না কোনো ভাবে দুঃখ হইল ওই যে একগামি যে ক্যারেক্টারটা হলো দুঃখ হওয়ার পরে যে চিন্তা করলাম না আমি করবো দেখুন আমি পারবো আমি ট্রাই লাগে পড়ছি আর এমন ভাবে ক্যারেক্টারটা দর্শকে লুকছে দর্শক ওখানে আমি আজকে শাহেদ মুশারফ থেকে কোটাই বাট কোটাই মিয়া তো প্রত্যেকটা গ্রামে একটা করে কোটাই মিয়া আছে হ্যাঁ কিন্তু এই কোটাই মিয়াটা আলাদা করে রাখি দিয়েছে তারা মন্তরের মাঝে না আমি আপনারা যেটা বললাম যে কোটাই মিয়ার যে প্রথম যে ক্যারেক্টারটা স্টার্ট হচ্ছিল যে একটু কুটনা একটু মানুষের ক্ষতি করার চেষ্টা করে মানুষের তাল লাগায় মানুষের ঝগড়া লাগানোর চেষ্টা করে এটা কিন্তু প্রত্যেকটা গ্রামেই আছে আর মানুষ কোন জিনিসটা ক্যাপচার করে বেশি বা কোন জিনিসটা দেখে বেশি যেটা বন্ধু আমি টুইট রেডি করছি না ভাই আমি টুইট রেডি করছি ভাই ওলা করে নাকি মানে আমি আসি কেমন তামায়া আমার আস্তা মুখার ইচ্ছা না আমি কইছি টুইট রেডি করতাম আমি কইছি আসলে সানি তুমি বিরাট বড় অপরাধ করছো তুমি গানটা শুরু করো দেন আমরা গাইবো তোমার না আমি তো টুইট না ভাই আমি টুইট রেডি করছি আরে বলে বাবা তো দুইয়া আমাদের টাকা সরি ভাই
সরি ভাই বুঝছেন না ভাই আচ্ছা, আমার খুব ছোট ভাই বাদে বাদে রেডি করো হে বাদে ভাই আচ্ছা ওকে দেখিস নোটিস ভাই গান গাইতাম নি না না কাউকে আপনি গান গায়ে লাগে না। আচ্ছা ঠিক আছে বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো ও সই গো দিয়া শুলো আনা সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো সখী দিলাম 16 আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না